লেভেল অফ এডুকেশন, শিক্ষক তো আছেনই, স্টুডেন্টরাও আছেন, লেভেল অফ এডুকেশন, দ্য স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়বে। যাই বলুন আপনি, আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত, কিন্তু হকিকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে, সেখানে কিন্তু না বললেই ভালো। এবং এই ধরনের যখন ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তো বা এটা সমস্যা হচ্ছে, কারণ আমাদের এখন গ্লোবালাইজড হয়ে গেছে। আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে, আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে, পরবর্তী সময়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয়। কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম, যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসই, এখন যেটা আমরা সবসময় সিবিএসই বা এনসিইআরটির যে কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষে একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না। আমাদের যে নীতি নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম। এখন কিন্তু এই জিনিসটা নেই। আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিইআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে অনেকটা সামনের দিকে এগিয়ে এসে, কিন্তু তারপরেও আমি বলবো যে এই ধরনের সুযোগ সুবিধা যেগুলো এখন শুরু হয়েছে, আগামী দিনে আমাদের যে কোনো জায়গায় কম্পিট করতে আমাদের ছেলে মেয়েরা আরো ভালো রেজাল্ট করবে। এক দুজন ভালো রেজাল্ট করে, কিন্তু আমাদের দেখতে হবে যে যারা মানে সামগ্রিকভাবে যাতে সবাই ভালো রেজাল্ট করতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং এই বিএসকে যে এখানে আজকের যে আমরা দেখলাম তাতে করে যে একদিকে সরকারের যে নীতি, আমাদের সেই নীতিগুলো বাস্তবায়ন হবে,